নভেম্বর 1961 পৃথিবীর বুক থেকে হারিয়ে গেল 23 বছর বয়সী মাইকেল রকেফেলার। খুবই রহস্যজনক তার এই হারিয়ে যাওয়া। কী এমন হয়েছিল তার সাথে? কী রহস্য তার হারিয়ে যাওয়ার পিছনে? শুনতে চান? জানতে চান? গল্প না সত্যি? এরকমও হয় নাকি পুরোটাই কাল্পনিক? না, কাল্পনিক না। মাইকেল রকেফেলারের হারিয়ে যাওয়ার পেছনে কী রহস্য আছে? চলুন আমরা গল্পর আকারে শুনে নিই আমার চ্যানেল গল্প না সত্যি। আমি প্রত্যেক সপ্তাহে 2 থেকে 3 বার এইরকমই নানান ডার্ক, মিস্টিরিয়াস, স্ট্রেঞ্জ ঘটনাকে গল্পের আকারে আপনাদের কাছে নিয়ে আসব। আজকে আমার থার্ড গল্প, মাইকেল রকেফেলারের হারিয়ে যাওয়া। মাইকেল রকেফেলার আমেরিকার রকেফেলার ফ্যামিলির সদস্য ছিলেন। ওনার একজন টুইন সিস্টারও ছিল। উনি এই যে রকেফেলার ফ্যামিলি আমেরিকার ভীষণই বিত্তশালী, প্রভাবশালী এবং রিচ ফ্যামিলির মধ্যে ধরা হয়। মাইকেলের ইন্টারেস্ট ছিল ফটোগ্রাফিতে, পুরনো আর্টিফ্যাক্টসের ওপরে, আর্টের কাজ করা জিনিসপত্রের ওপরে। এগুলো নিয়ে উনি পড়াশোনাও করেছেন, যেখানে যেখানে সন্ধান পেয়েছেন ছুটে গেছেন। তার ওই ছোট্ট জীবনের মধ্যেও তিনি এগুলোকে নিয়ে নানান উৎসাহী কাজকর্ম করেছেন। নিউ গিনি খুবই সুন্দর একটা জায়গা, প্রাকৃতিক সৌন্দর্য এবং সেখানকার বসবাসকারী নানান প্রজাতির মানুষজনকে নিয়ে অতি মনোরম এক জায়গা। কিন্তু সবসময় চোখে যেটা দেখা যায় সেইটাই তো সবটা হয় না, ভিতরে লুকিয়ে থাকে নানান রহস্য। মাইকেল নিউ গিনিতে বসবাসকারী আসমাত ট্রাইবের লোকেদের সাথে মেলামেশা করেছিলেন। তাদের কালচার, তাদের সমাজ, তাদের ইতিহাস, আচার, কায়দা, কানুন উনি জেনেছিলেন। উনি বন্ধুত্ব করেছিলেন, নানান রকম টুকটাক জিনিসের আদান প্রদান করেছিলেন। ছোটোখাটো সুন্দর যেরকম জিনিস বলতে জামা কাপড়, টোবাকো, সাবান, তেল, এইসব দিয়ে ওদের মন জয় করেছিলেন। তো এই আসমাত মানুষেরা, এই ট্রাইবের মানুষেরা বিস পোল বলে খুব সুন্দর একটা কারুকাজ নিজের হাতে করতেন। এটা কাঠের তৈরি হতো। কোনো একজন মৃত কারুর নামে সেটা উৎসর্গ হতো, তারই মুখটুক বানানো হতো এবং আরও নানান রকম তার মধ্যে থাকতো যে জীবিত অবস্থা থেকে মৃত অবস্থার এই যে ট্রানজিশন, ওটা এর মধ্যে দেখানো হতো। এবং এর মধ্যে কিছুটা একটা রিভেঞ্জেরও ব্যাপার থাকতো, কারোর মৃত্যুতে হয়তো রিভেঞ্জ নেওয়ার আছে বা কিছু। তো এই ওদের সমস্ত এই রিচুয়ালিস্টিক ব্যাপার স্যাপার এই বিস পোলের মধ্যে ওনারা করে থাকতেন বা এখনও করেন মেবি। তো কিন্তু যখন এটা আচার অনুষ্ঠান করে এটার মানে একটা টাইপের রিচুয়ালিস্টিক একটা সেলিব্রেশন একটা হতো, এটার পরে কিন্তু এটাকে ওখানকার মাঠে ময়দানে ছেড়ে দেওয়া হতো যে ওইখানেই এটা রট করে যাবে, কেননা এর ভেতরে যে এনার্জিটা আছে সেই এনার্জিটা আবার পৃথিবীতেই ফেরত চলে যাবে, এটা ওদের মনের বিশ্বাস। তাই এটা কাজ ফুরিয়ে গেল না, মানে আমি যে কাউকে দিয়ে দেব এরকম কোনো ব্যাপার ছিল না। কিন্তু মাইকেলের যেহেতু কারুকার্যর জিনিসের ওপর, আর্টিফ্যাক্টের ওপর একটা মনের ভালোবাসা ছিল, তাই এই জিনিসটার প্রতি ওর একটা টান তৈরি হয়ে যায় এবং উনি ওদের সঙ্গে কথাবার্তা বলে নানান জিনিসের প্রলোভন দেখিয়ে অন্তত একটা হলেও এই বিস পোল সংগ্রহ করতে চান। প্রাথমিকভাবে তো ওরা রাজি হয়নি, ওরা দিতেও চায়নি। মাইকেলকেও নিউ গিনি থেকে ফিরতে হয়েছিল। উনি আশা রেখেছিলেন যে মেবি হয়তো পাবো,
সেরকমই একটা আশায় উনি আরও একবার এই জায়গায় ফেরত গিয়েছিলেন, ফেরত যাচ্ছিলেন 1971-এর নভেম্বর মাসের 17 তারিখ। উনি এবং ডাচ অ্যানথ্রোপোলজিস্ট রেনে ওয়াসি ওনার সাথে ওনারা একটা পুনটুন নৌকো করে যাচ্ছিলেন, সঙ্গে অনেক রকম জিনিস নিয়েছিলেন আসমাত পিপলদেরকে দেবেন বলে, যাতে ওইগুলো পেয়ে তারা খুশি হয়ে অন্তত একটা বিস্পোল ওনাকে দিয়ে দেয়, এবং দুজন লোকাল গাইডও ওনার সাথে ছিল। এবার ভাগ্যের পরিহাস এমনই যে যেইখানে যে নদীটির ওপর দিয়ে ওনারা যাচ্ছিলেন সেই নদীটি কিছু দূর গিয়ে একটা সাগরে মেশে, তো ওখানকার জলটা এমনিতেই খুব আনডিউলেটেড, খুব ওয়েভি, খুব চপি ওয়াটার্স। তো সেরকমই কাছাকাছি একটা জায়গায় উনি যে বোটে যাচ্ছিলেন সেটা খারাপ হয়ে যায়। তো কিছুভাবে ইঞ্জিনকে ওনারা সবাই মিলেও স্টার্ট করতে পারেন না, রিস্টার্ট করা যায় না। তো এবার কি হবে কি না হবে যখন বোঝা যাচ্ছে না, তখন লোকাল যে দুজন গাইড ওনার সাথে ছিল, সাইমন এবং লিও, ওরা দুজনে তখন এইটা উপায় বলে যে আমরা দুজনে এমন কিছু দূর নয়, আমরা রেঞ্জে আছি, আমরা দুজনে ভালো সুইমার, আমরা সুইম করে কোস্টে পৌঁছে গিয়ে আমরা সাহায্য তোমাদের কাছে পাঠাবো, তো চল। তো রেনে খুব একটা ভালো সুইমিং উনি জানতেন না, আর এই যে নৌকো ভর্তি যে জিনিসপত্রগুলো রয়েছে সব কিছু ফেলে দিয়ে মাইকেলও যেতে চায়নি। তো ওরা দুজনেই ওর জন্য এগিয়ে যায়, বলে আমরা সাহায্য পাঠাচ্ছি, আর এনারা রয়ে যান। ধীরে ধীরে সময় যায়, ওই দিনটা চলে যায়, 17 তারিখটা 18 তারিখ হয়ে যায়, এবং 18 তারিখও যখন বিকালের দিক হয়ে যায়, নৌকো উল্টায় উল্টায় এরকম জায়গায় এসে গেছে, প্রায় উল্টেই যাচ্ছে, তখনও কিন্তু কোনো সাহায্য এসে পৌঁছয় না। এরা ভেতরে ভেতরে খুবই খুবই চিন্তিত হয়ে পড়ে, খুবই আনরেস্ট এসে যায়, মানে বুঝতে পারে না কি করবে। হয়তো ওরা ডুবে গেছে, হয়তো ওরা পৌঁছতেই পারেনি, নয়তো এলো না কেন কোনো সাহায্য তো অনেক আগে চলে আসার কথা। তো 19 তারিখ সকালবেলা মাইকেল আর অপেক্ষা করতে পারেন না। উনি বলেন, আমি যেহেতু ভালো সুইমার, হোক একটু দূর, মোটামুটি 20-22 কিলোমিটার দূরেই ছিলেন তখন ওনারা, কেননা এই 1.5 দিনে ওনাদের নৌকোটা আরও একটু সরে গেছে। উনি বলেন যে যাই হোক, আমি চেষ্টা করছি, আমি ঠিকই পৌঁছে যাব, আমি সুইম করে যাব, রেনে তুমি এখানে থাকো, এখান থেকে নড়ো না, আমি সাহায্য পাঠাবো। এই বলে উনি একটা ছোটো মোটো ফ্লোট মতো তৈরি করেন, ওই নৌকার গ্যাস ট্যাঙ্কটা নিয়ে একটা কিছু জিনিসকে, মানে কিছু ক্যান বা এই ধরনের জিনিসকে চ্যাপটা করে করে টিন ফিনগুলোকে নিয়ে একটা ফ্লোট মতো তৈরি করে একটা নাইফ আর একটা কম্পাস নিয়ে উনি এগিয়ে যান। 30 মিনিট অবধি রেনে ওনাকে দেখতে পেয়েছিলেন, উনি যে চলে যাচ্ছেন, মাইকেল চলে যাচ্ছেন, রেন দেখতে পেয়েছিলেন, কিন্তু তারপর উনি দৃষ্টিতে হারিয়ে যান। আর সেইটাই কিন্তু মাইকেলের পুরোপুরি হারিয়ে যাওয়া। এরপরে মাইকেলকে কেউই আর জীবিত অবস্থায় দেখেনি। তো কি হয়েছিল বলছি তো, শুনতে থাকুন। আরও কিছুক্ষণ পরে, মানে অনেকক্ষণ পরে, সন্ধ্যার দিকে, যখন রেন অলমোস্ট ছেড়েই দিয়েছে আশা যে আমার আর কিছু হওয়ার নেই, তখন হঠাৎ করেই কি যেন একটা ফেটে ওঠে এবং ঝলসে যায় চতুর্দিক। রেন ওপর দিকে তাকান এবং দেখেন অনেকগুলো হেলিকপ্টার রাউন্ড দিচ্ছে, এবং ওরা ওইটা সিগন্যালিং ফায়ার, যে আমরা তোমাকে দেখতে পেয়েছি, ওয়েট করো, আমরা সাহায্য আনছি। এবং অল্প কিছুক্ষণের মধ্যেই নৌকা আসে, এবং ওই যে রেন কোনো মতে ডুবন্ত নৌকা ধরে ভেসেছিলেন, তাকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। রেন তো খুবই খুশি, এবং উনি শিওর যে এটা মাইকেলই করতে পেরেছে, মাইকেলই পাঠিয়েছে। তো উনি ওনাদেরকে প্রথমেই বলেন যে মাইকেল পাঠিয়েছে তো আপনাদেরকে। তো ওরা তো আশ্চর্য, না মাইকেল তো, আমরা কাউকে চিনি না, মাইকেল তো কেউ পাঠায়নি,
আমরা তো সিমন আর লিও, আপনাদের যে লোকাল গাইড, ওরাই আমাদের কাছে পৌঁছেছে অনেকটা, মানে ভীষণ শক্ত সুইমিং ওনারা করেছেন, তাই অনেক দেরিতে পৌঁছেছেন তাই। কিন্তু মাইকেল কে? তো তখন বলে যে মাইকেল রকফেলার ফ্যামিলির সদস্য। মাইকেল খুব হেজি ফেজি ফ্যামিলির কেউ ছিলেন না। মাইকেল নিউ ইয়র্কের গভর্নর এবং পরবর্তীকালে যিনি ভাইস প্রেসিডেন্ট হন ইউএসের, নেলসন রকফেলারের ছেলে ছিলেন, এবং স্ট্যান্ডার্ড অয়েলের কো ফাউন্ডার জন ডি রকফেলার সিনিয়রের গ্রেট গ্র্যান্ডসন ছিলেন। তাই বোঝাই যাচ্ছে যে মাইকেল রকফেলার হারিয়ে গেছে, এই খবরটা খুঁজে পাওয়া যাচ্ছে না। এই খবরটা জানাজানি হওয়ার পরে কোন লেভেলের সার্চ অপারেশন লঞ্চ হয়েছিল। 1-2 সপ্তাহ তো মানে কম্বিং টাইপের করে ফেলা হয়েছিল ওই পুরো জায়গাটাকে, তারপরেও চলেছিল। কিন্তু ওনার কিছুই খুঁজে পাওয়া যায়নি, না জীবিত না মৃত। ওনার দেহাংশও কিছু পাওয়া যায়নি। 4 বছর পর ওনাকে ডিক্লেয়ার্ড ডেড করে দেওয়া হয়। 4 বছর পর না, 1964-এ ওনাকে ডেড ডিক্লেয়ার করে দেওয়া হয়। ওনার যে টুইন সিস্টার, তিনি একটা বই লেখেন ওনাকে নিয়ে, বেস্ট সেলার হয় সেই বইটা। তো কিন্তু ওনাকে নিয়ে প্রচলিত কথা বন্ধ হয় না। এদিকে যখন সবাই ভাবছে মাইকেল ডুবে মারা গেছেন, মাইকেল পৌঁছতে পারেননি, অতখানি সুইমিং উনি করতে পারেননি, এটা এইদিকে যেরকম ঘটনা বলি চলছে, সেরকমই নিউ গিনির ওদিকে আর এক রকমের গল্প ছড়িয়ে পড়ছে। কি গল্প? না ওনাকে দেখা যাচ্ছে ওই আইল্যান্ডের মধ্যে, জঙ্গলের মধ্যে, উনি ওদের সাথেই মিশে রয়ে গেছেন। তো এই সব গল্প কথার মধ্যে 1969-এ একজন জার্নালিস্ট মিল্ট মিচলিন, উনি বেশ অনেকজনকে নিয়ে মাইকেলকে খুঁজবেনও এবং সেটা শ্যুটও করবেন, এই আশায় যে উনি পেয়েও যাবেন, তো পুরো জিনিসটাকে উনি ডকুমেন্টারিতে রাখবেন। উনি বেরিয়ে পড়লেন, উনি পৌঁছালেন, উনি গেলেন, খুঁজলেন, প্রচুর শুটিং করলেন প্রত্যেকটা জায়গার, যে জায়গা হারিয়ে গেছে, যেখানে পৌঁছতে পারতেন, যেখানে পৌঁছতে নাও পারতেন। আসমাত পিপলদের সাথেও কথা বললেন, কিন্তু সেরমভাবে কিছু উনি কনক্লুসিভ কিছু পাননি। উনি যে শুটিংগুলো করেছিলেন সেগুলো ফিরে এসে আর উনি সেভাবে রিচেকও করেননি, কি বিকজ যে কারণটা নিয়ে উনি গিয়েছিলেন, মাইকেলকে তো আর খুঁজে পাননি, তা ওনার সেই ইন্টারেস্টটা ছিল না। কিন্তু কোথাও উনি যেন শুনেছিলেন, উনি 2-4 বার এটা ব্যাপারটা নিয়ে আলোচনাও হয়েছিল যে মেবি হয়তো মাইকেলকে মেরে ফেলা হয়েছে কোনো কারণে, কোনো পার্টিকুলার কোনো রিজনের পেছনে আছে, যার কারণে হয়তো মাইকেলকে ওখানে মেরে ফেলা হয়েছে। কিন্তু উনি কিছু কনক্লুসিভ কিছু প্রমাণ করতে পারেননি বা করা যায়, ব্যাপারটা ওইরকমই রয়ে গেল। এর 4 ডিকেডস পরে আরও একজন ডকুমেন্টারি করতে চাইলেন, এবং উনি তখন মিল্টের কাছ থেকে সেই যে রেকর্ডিংগুলো ওগুলো নিলেন এবং তন্ন করে খুঁজতে লাগলেন, প্রত্যেকটা রেকর্ডিং দেখতে লাগলেন, এবং সেখানে একটা ছবিতে, একটা রেকর্ডিংয়ে দেখা গেল যে একটা ক্যানু নৌকো আসছে, এবং সেখানে আসমাত পিপলরাই রয়েছে, তাদের তীর ধনুক নানান রকম সব নিয়ে। তাদের মধ্যে একজন হোয়াইট ম্যান, ওদেরই মতন, ওরকমই ছাল পরা আর কি, এমনি নর্মাল জামা কাপড়ে নেই, ওনারই মতন হোয়াইট মানে সাজগোজে হোয়াইট স্কিনড একজন রয়েছে, এবং অতটা পরিষ্কার নয়, কিন্তু দূর থেকে যেন মনে হচ্ছে মাইকেল। এটা নিয়ে খুব হইচই হলো, খুব আলোচনা হলো, আবার একটু খোঁজাখুঁজি হলো, কিন্তু কিছুই পাওয়া গেল না। সবাই বললো যে না, এটা মাইকেল নাই হতে পারে। ওদের কাছে তো নানা রকম হোয়াইট ম্যানেরা সবসময় কেউ না কেউ যাচ্ছে, মিশনারিজরা যাচ্ছে ওদের সম্বন্ধে চর্চা করার জন্য, পড়াশোনা করার জন্য, ওদেরকে উন্নত করার জন্য।
তো সেই জন্য এটা কোনো কনক্লুসিভ না যে এটা মাইকেল। তারপরে 2014 কার্ল হফম্যান, যিনি বড়ই হয়েছেন মাইকেল রকেফেলারের হারিয়ে যাওয়ার এই মিস্টিরিয়াস গল্প শুনতে শুনতে, ওনার প্রচণ্ড ইন্টারেস্ট, উনি মন থেকে চেয়েছেন যে আমি এটা জানতে চাই কি হয়েছে, এর ভেতর অবধি ঢুকতে চাই। তো উনি নিউ গিনিতে আসমাত পিপলদের কাছে পৌঁছলেন, ওদের সাথে বন্ধুত্ব করলেন, মাসের পর মাস ওদের কাছে রইলেন, ওদের ট্রাস্ট জিতলেন, এবং তারপর উনি ফিরে এসে একটা বেস্ট সেলার বই লিখলেন। কি বই? স্যাভেজ হারভেস্ট। এইখানে উনি ওই জায়গার প্রচলিত ক্যানিবালিজম নিয়েও লিখেছেন, এবং এই বইতে উনি যেটা লিখেছেন গায়ের লোম পড়লে দাঁড়িয়ে যাবে, মনে হবে কি পড়ছি, কি হয়েছিল, এরম হয়েছিল। উনি বলছেন উনি যে গিয়ে ওখানকার আসমাত পিপলদের সাথে বন্ধুত্ব করেছিলেন, ওদের ভেতর থেকে কথা শুনেছিলেন। কি শুনেছিলেন? যে তখন যে আসমাত পিপলরা ছিলেন, এবং সেই সময় যেদিন মাইকেল সমুদ্রে ঝাঁপ দেন যে না আমি সাঁতরে যাবই, কিছু একটা করবই, সেই সময় ওখানে উনি পৌঁছতে পেরেছিলেন। আসমাত পিপলদের যে আইল্যান্ড, সেটাকে মোটামুটি গার্ডিং দেওয়ার জন্য ওই ওদের ভিলেজের স্ট্রং কিছু মেন, কিছু লিডার গোছের মেন, তারা সবসময় ক্যানন ওপর ওপরে থেকে পাহারা টাহারা দেয়। তারাই ওনাকে দূর থেকে লক্ষ্য করেছিলেন যে কিছু একটা আসছে, কেউ একটা আসছে। প্রথমে ওরা একটু ভয় পেয়েছিল, কিন্তু তারপর যখন দেখলো যে না একজন হোয়াইট স্কিনড ম্যান, ভয় পাওয়ার কিছু নেই, তাকে রেস্কিউ করে। অন্তত মাইকেল তো ভেবেছিল তাকে রেস্কিউই করা হলো, কিন্তু অ্যাকচুয়ালি না, চোখে চোখে কথা হয়ে যায়। ওখানে 4 জন মেন লিডার গোছের লোক ছিলেন, এবং তারা ওই প্রজাতির বেশ হাট্টা কাট্টা এবং কিলার টাইপের লোক ছিলেন। তো মাইকেল ভাবে ওকে রেস্কিউ করা হলো, কিন্তু না, ওরা হয়তো মাইকেলকে চিনতে পেরেছিল যে বিস পোল নিতে চেয়েছিল, যেটা ওরা দিতে চায় না, এবং আবার ফিরে এসছে, মেবি রং ইন্টেনশন। তো এরম মানুষকে বারবার ছেড়ে দেওয়া যায় না, তাই ওদের মধ্যে চোখে চোখে একটা কথা হয়ে যায়, এবং ওই যে 4 জন, তারা অন্যদের কেউ ইশারা করে এবং সবাই মিলে একটা রিদমিক চ্যান্টিং শুরু করে। মাইকেল ওদের সাথে অনেক দিন ছিল, ওদের কিছু কিছু আচার অনুষ্ঠান নিয়ম কানুন শিখেছিল, কিন্তু এইটা ঠিক জানতো না, এই মিউজিকটা, এই চ্যান্টিংটা কোনো দিন শোনেনি। তো খুব কনফিউজড ছিল, কিন্তু ওর কথাও কাউকে বোঝাতে পারছিল না, বা ওরা বুঝতেও চাইছিল না। তো মাইকেল যখন ভাবছে যে কি হলো, আমাকে তো বাঁচিয়েছে, মানে কি করছে, তখন ওরা কিন্তু অ্যাকচুয়ালি মাইকেলকে রিচুয়ালিস্টিকভাবে স্যাক্রিফাইসের তোড়জোড় করছে। এবং আমি খুব একটা ডিটেলসে যাব না, কেননা খুব গোরি একটা ডিটেলস। তো খুব ব্রুটালি খেপে খেপে বডির পার্টিকুলার জায়গায় জায়গায় আঘাত, ওদের যে পোলসগুলো থাকে তাই দিয়ে আঘাত করে করে, এবং সর্বশেষ মাইকেলের হেডকে সিভার করে এই রিচুয়ালিস্টিক স্যাক্রিফাইসটা ওরা পুরো করে। তারপরে পুরো বডি ডিসমেম্বার্ড করা হয়, এবং মানে কুকড, হি ওয়াজ কুকড অ্যান্ড ইটেন। ওর যে লম্বা বোনস বা ওর স্কাল, এগুলো ভিলেজে ফেরত নিয়ে যাওয়া হয়, এগুলো থেকে পরবর্তীকালে হান্টিং ওয়েপন্স, এগুলো বা ফিশিং ওয়েপন্স, এগুলো তৈরি করা হয়। এবং তারপরে যখন ওরা জানতে পারে
অত বড় একটা সার্চ অপারেশন লঞ্চ হয় যে ওই মানুষটাকেই খোঁজার জন্য মানে পুরো সবাই উঠে পড়ে লেগেছে, তো ওরা একটু ভয়ও পেয়ে যায়। যদিও এটাকে এই রিচুয়ালিস্টিক স্যাক্রিফাইসটার পেছনে এক্স্যাক্টলি কী কারণ সেটা কার্ল হফম্যানও ভালোভাবে বলতে পারেননি, বা ওনাকেও হয়তো ওরা বলেনি, বাট দুটো কারণ বলা যায়। একটা হচ্ছে ওর বীজ পোল, যেটা উনি চেয়েছিলেন, তার জন্য ওদের ভেতরে যে একটা রাগ ছিল জমা। আর একটা হচ্ছে 1958-এ কিছু কারণেই হোক, যে কোনো কারণেই হোক, কিছু হোয়াইট মেন এই আসমাত ট্রাইবের মানুষজনকে কিছুটা কোনো কারণে সংঘাত হয়েছিল এবং কিছু লোকজন মারা গেছিলো হোয়াইট ম্যানেদের জন্য। তো সেইটার একটা রিভেঞ্জের এর পেছনে কারণ হতে পারে, যে তোমরাও মেরেছো তো আমরাও মারলাম তোমাদের একজন। কেননা সবসময় তো হোয়াইট ম্যানরা ওদের কাছে অ্যাজ আ টিম যায়, তো ওরা মারতে টারতে পারে না। কিন্তু মাইকেল তো একা ছিল, দুর্বল হয়ে পড়েছিল, ওর কাছে তো অ্যাজ সাচ কোনো ওয়েপন্সও ছিল না, তো ইট ওয়াজ ইজি। এবং কার্ল হফম্যানকে যে ভিলেজার এই কথাটা বলে, সে এটা রেকর্ডও নাকি উনি করেছেন, এটা যে উনি এটা বলছেন ওদের ভাষায়, মানে ট্রান্সলেট করতে হয়েছে পরে, যে এই কথাটা যেটা আমি তোমাকে বললাম, কেননা ওরা এটা লুকিয়ে ফেলেছিল, এই কথা বাইরে যেতে দেয়নি। এত বিশাল পরিমাণে সার্চ হচ্ছিল যে ওরা জানতো যে এটা যদি বাইরে যায় তাহলে মেবি হয়তো আমাদের ভিলেজের কেউই বাঁচবে না, তাই এই কথা ওরা চেপে গিয়েছিল। ওই কার্ল হফম্যানকে সেটা বেরোয়, এবং কার্ল হফম্যানকেও এটা বলে যে এটা কিন্তু ভীষণ বড় একটা সিক্রেট, এটা তুমি কাউকে বলবে না, তাহলে তোমার মৃত্যু হবে বা তোমার পরিবার বা সবার। বলা হয় যে মানে যখন আর কি ওরা এরকম মানে ভাবে মাইকেলকে মেরে ফেলে, তারপরে নাকি ওদের ভিলেজেও একটা ছোটোখাটো মরক টাইপের হয়েছিল, অনেক লোকজন মারা গিয়েছিল কিছু কারণে, তো ওদের ভেতরেও ওই ফিলিংটা ছিল যে হয়তো এটা মানে ওরই ফল আর কি। তো সেটা কার্ল হফম্যানকেও বলা হয়েছিল যে কথা তুমি বাইরে বার করবে না, কিন্তু কার্ল হফম্যান যাই হোক উনি শোনেননি। মানে অবভিয়াসলি উনি তো এইটা জানার জন্যই গিয়েছিলেন। উনি ফিরে এসে ওই বইটা লেখেন, স্যাভেজ হারভেস্ট, এবং সে বইটা তো মানে হয় ভীষণই মানে বেস্ট সেলার হয়ে যায়। কিন্তু মাইকেল রকফেলারের ফ্যামিলি এটাতে পুরোপুরি একমত হয়নি, এবং ওনারা এখনও এটাই মেনটেন করেন যে মাইকেল সাঁতরে পৌঁছতে পারেননি, উনি ওইখানেই হয় শার্ক অ্যাটাকেই হোক বা নিজের ক্লান্তির জন্যই হোক, ডুবে গিয়েই হোক, উনি মারা গেছেন। এই রকম পরিণতিটা ওনার ফ্যামিলি থেকে কিন্তু সহমত করা হয়নি, বাট এই নিয়ে একটা দ্বিমত রয়েই গেছে। তো যাই হোক, আজকে আমাদের গল্প এটাই। আমি আবারও ফিরে আসব এরকমই কোনো নতুন ঘটনা নিয়ে, গল্পের আকারে সত্যি ঘটনাকে আপনাদের সামনে তুলে ধরব। আশা করি আপনাদের ভালো লেগেছে, আগামী দিনে আরও ভালো লাগবে। আজকে আমার তৃতীয় গল্প আপনাদের শোনালাম। আপনাদের যদি এরকম ডার্ক, স্ট্রেঞ্জ, মিস্টিরিয়াস গল্প ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। একদম নতুন চ্যানেল, আপনাদের সাহায্য ছাড়া আমার চ্যানেল গ্রো করবে না। আমি প্রত্যেক সপ্তাহে 3 থেকে 4 বার আপনাদের কাছে এরকমই গল্প নিয়ে আসব। দেখা হচ্ছে পরের ভিডিওয়। নমস্কার।